স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হোয়েন লাইলাক ইন দ্য ডোরওয়ার্ড ব্লুম, শেষ যখন টগর ফুল ফুটেছিল ঘরের ভাইয়া, দ্বারে। বলো এখানে তো আপনি একটা বাদ দিয়ে গেছেন। কোনটা? মানে when lilac last in the dooryard bloom. আচ্ছা, হতে পারে। হোয়েন লাইলাক লাস্ট ইন দ্য Last. ডোর, অর্থাৎ শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন ক্লিয়ার তো? জি ভাইয়া। দেখো, এটাও কিন্তু একই ঘটনা। তো আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেলছিল, নাম কি, গুলি করছিল? আত্মাই। এক কাতে কি যেন জেন উইলকিন্স কি যেন। এখন যেহেতু মারা গেছে, এজন্য কবি তার দেহটাকে নিয়ে কিভাবে সে যাত্রা করলো, কফিন যাত্রা। আচ্ছা দেখো, হোয়েন লাইলাক লাস্ট ইন দ্য ডোরওয়ার্ড ব্লুম, শেষবারের মতো যখন আমার ঘরের দ্বারে ফুটেছিল টগর। টগর মানে ওই লাইলাক ফুল, এটা তো মনে থাকবে। মনে রাখো, আবার টগর কি যেন কোথা থেকে আসলো, এটা মনে রাখো। অ্যান্ড দ্য গ্রেট স্টার আর্লি ড্রপ ইন দ্য ওয়েস্টার্ন স্কাই ইন দ্য নাইট, সুখ তারাটি অনেক আগেই ফুটেছিল পশ্চিম আকাশে রাত নামার আগে। আই মার্নড, আমি কি করলাম সেদিন, বিলাপ করলাম। অ্যান্ড শেল মার্ন উইথ এভার রিটার্নিং স্প্রিং, এবং আমি আজও বিলাপ করলাম যতদিন না কি হবে, বসন্ত আসবে ফিরে। এবার রিটার্নিং স্প্রিং, সেই চির ফিরে আসা বসন্ত যেন কি, ট্রিনিটি শিউ টু মি ইউর বিং, আমার আত্মার ত্রিবৈশিষ্ট্যের কথা করাবে স্মরণ। কয়টা বলো? কয়টা আত্মা? তিন। ট্রিনিটি মানে কি, একের মধ্যে তিন, অর্থাৎ এখানে আত্মা, দেহ, আত্মা কয়টা হইল বলো? তিনটা ট্রিনিটি ভাইয়া। মানে হচ্ছে তিন, তাহলে আত্মার কয়টা বৈশিষ্ট্য? আত্মার তিনটা নাম কি কি? আত্মা, দেহ, আবার আত্মা। এই তিনটার কথা বলা হয়েছে যে কি, এই তিনটে আমাকে কি করবে, স্মরণ করাবে। লাইলাক ব্লোমিং পেরানিয়াল অ্যান্ড ড্রপিং স্টার ইন দ্য ওয়েস্ট, চিরকাল একইভাবে ফুটবে সেই টগর, পশ্চিম আকাশে ফুটবে শুকতারা। অ্যান্ড থট অফ হিম আই লাভ, আর আমার মাঝে জাগাবে কি, তারা ভালোবাসার স্মৃতিখানি। তার মানে কবিতার এই অংশে কবি প্রকৃতির সৌন্দর্য এবং মৃত্যুর বেদনাকে একসঙ্গে তুলে ধরেছেন। কবি বসন্তের শুরুতে লাইলাক ফুল ফুটতে দেখেন, একই সময় তিনি পশ্চিম আকাশে একটা উজ্জ্বল তারাকে ডুবো যেতেও দেখেন। এই দৃশ্য তার মনে গভীর দুঃখ জাগায়, কারণ তিনি স্মরণ করেন প্রিয়ত নেতা আব্রাহাম লিঙ্কনের মৃত্যু। কবি বুঝতে পারেন প্রতি বসন্তেই এই সুখ আবার ফিরে আসবে। বসন্তে তার মনে তিনটা সুখের কথা বারবার ভেসে ওঠে: চিরকাল ফোটা সেই লাইলাক ফুল, পশ্চিমে কি ডুবন্ত সেই তারা, এবং লিঙ্কনের প্রতি ভালোবাসা ও স্মৃতি। এখন ট্রিনিটি দ্বারা আমরা বুঝলাম কি, আত্মা, দেহ, আত্মা। কিন্তু কবি এখানে কি কি বুঝাইছে ট্রিনিটি দ্বারা? ফুল ফোটা, পশ্চিম আকাশে ডুবন্ত তারা, এবং লিঙ্কনের প্রতি ভালোবাসা। ক্লিয়ার? তারপর, ও পাওয়ারফুল ওয়েস্টার্ন ফরেন স্টার, পশ্চিম আকাশের সেই অপসৃত উজ্জ্বল তারার মেলা। এখানে অপসৃত, অপসৃত মানে ফলেন মাল থেকে আমরা কি জানি, বা ফলেন বলতে হইতেছে পতিত হওয়া, কিন্তু এখানে ডুবে যাওয়া। তারা কি, তারা, তারা বলতে কি আকাশের সেই তারা কি করে ডুবে যায়, অর্থাৎ এখানে ডুবে যাওয়া অর্থে বোঝানো হয়েছে। ফলেনটা কি দ্বারা কি বোঝানো হয়েছে? ফলেন দ্বারা বলো, তারা কি অবস্থায়, তারা কি পতিত হয় না ডুবে যায়? ওইটাই, পতিত হওয়া, ডুবে যাওয়া কি, খসে পড়ে না। ও শেডস অফ নাইট, ও মরি টিয়ারফুল নাইট, ওহে রাত্রির কালো ছায়া, ওহে চঞ্চলা বা ওহে কন্দনরত রাত। ও গ্রেট স্টার ডিসপেয়ার্ড, ও দ্য ব্ল্যাক মার্ক দ্যাট হাইডস দ্য স্টার, ওহে অপস্থিত আলোকময় তারার দল, ওহে অন্ধকার গহ্বর যে কিনা সব তারাদের দাও ডেকে, ও ক্রুয়েল হ্যান্ডস দ্যাট হোল্ড মি পাওয়ারলেস, ও হেল্পলেস সোল অফ মি, ওহে নিষ্ঠুর হাত যা আমাকে ধরেছে শক্তিহীন হয়ে, আমার দুর্ভাগা আত্মা, ও হ্যারাস সারাউন্ডিং ক্লাউড দ্যাট উইল নট ফ্রি মাই সোল, ওহে নির্দয় আধার ঘেরা মেঘমালা, তুমি তো আমার আত্মাকে আর করতে পারবে না মুক্ত, এটা আমি জানি। অর্থাৎ কবি পশ্চিম আকাশে সেই
ডুবন্ত বা পতিত নক্ষত্রকে সরাসরি সম্বোধন করেন। তিনি আক্ষেপ করেন যে অন্ধকার রাত সেই তারাটাকে ঢেকে দিয়েছে। এখানে পতিত তারা আসলে কি, তারা যে পতিত হচ্ছে বা ডুবে যাচ্ছে, এটা দ্বারা কাকে বোঝানো হয়েছে? আব্রাহাম লিঙ্কনকে। অর্থাৎ তার মৃত্যু কবির কাছে ভয়াবহ শূন্যতা। কবি তার প্রিয়জনের মৃত্যুতে এতটাই কাতর যে তিনি পশ্চিম আকাশের তারা, রাতের আধার, এমনকি সৃষ্টিকর্তার শক্তি ও শক্তিশালী মেঘমালাকেও সম্বোধন করে বলছেন তার হৃদয়ে যে বেদনা বিরাজ করছে তার থেকে তারা কেউ আর তাকে মুক্ত করতে পারবে না। অর্থাৎ তার মনের ভিতরে যে কষ্ট, এটা কেউ সরাতে পারবে না। তার আত্মা আর সত্যি এক দুর্ভাগা আত্মায় পরিণত হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে লাইন বাই লাইন পড়তে গেলে একটু সময় লাগবে, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। আর যদি বলো যে না ভাই সামারি পড়াই দেন, তাহলে স্ট্যান্ডার্ড ভিত্তিক সামারিও আছে। তা কিয়া এভাবে যাই নাকি? হুমেরা, জি ভাইয়া। ফারজানা, এভাবে যাই। দেখো তারপর 3 নাম্বার। In the doorward fronting an old farmhouse near the whitewashed palings. আমার দ্বার মানে যে ঘরের দরজার সামনের একটা পুরনো ফার্ম হাউসের পাশে স্ট্যান্ড দ্য লাইলাক বাস, টল গ্রোয়িং উইথ হার্ট শেপ লিভস অফ রিচ গ্রেন। রয়েছে টগর ফুলের বাগান, হৃদয় আকৃতির গাঢ় সবুজ পাতায় ভরা গাছ যেন কি উঁচু মাথায় দাঁড়িয়ে রয়েছে। উইথ মেনি এ পয়েন্টেড ব্লজম রাইজিং ডিকেট, প্রচুর পরিমাণে ফুটন্ত ফুল, উইথ দ্য পারফিউম স্ট্রং আই লাভ, মানে কি প্রচুর পরিমাণে টগর ফুল ফুটছে, তার মানে দেখতেও অনেক চমৎকার, এবং কি কি করতেছে, যে সুগন্ধটা ছড়াচ্ছে সেটা আমার কাছে খুব পছন্দের, মানে আমি যেটা ভালোবাসি। উইথ এভরি লিফ এ ম্যারাকল, ফুলের প্রতিটা পাপড়ি যেন একটা বিস্ময়কর। অ্যান্ড ফ্রম দিস বাস ইন দ্য ডোরওয়ার্ড, আর আমার এই ঘরে দরজার বাগান থেকে, উইথ ডেলিকেট কালার্ড ব্লোজম অ্যান্ড হার্ট শেপ লিভ অফ রিজগেন, সেই চমৎকার রঙিন ফুলগুলো এবং হৃদয় আকৃতির গাঢ় সবুজ পাতা বিশিষ্ট সেই গাছগুলো থেকে, এ স্প্রিং উইথ দিস ফ্লাওয়ার আই ব্রেক। আমি কি করলাম, এই লাইনটা খুব বিখ্যাত একটা লাইন। এ স্প্রিং, সরি, এ স্প্রিং উইথ ইটস ফ্লাওয়ার আই ব্রেক, আমি কি করলাম, সেই লাইলাক ফুলের গাছ থেকে আমি একটা ফুল সহ ডাল ভেঙে নিলাম। কি করলাম বলো সাথে সাথে। এটা খুব বিখ্যাত একটা লাইন, বা এটা কোটেশনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো কবি বলতেছে যে কবি একটা পুরনো ফার্ম হাউসের দরজার সামনে দাঁড়ানো সেই লাইলাক গাছের বর্ণনা দেন। গাছটি সবুজ হৃদয় আকৃতির পাতায় ভরা এবং সুন্দর বেগুনি রঙের ফুলে সুবাসিত। এর ঘ্রাণ কবির কাছে খুব প্রিয়। প্রতিটি পাতা ও ফুল তার কাছে এক একটি বিস্ময়ের মতো। কবি ফুটন্ত টগর সহ একটা ডাল ভেঙে নিলেন যাতে তিনি তার প্রিয়জনের কবরে সেটা কি করতে পারেন, অর্পণ করতে পারেন। এই লাইলাক ডালটি তার প্রিয় নেতা আব্রাহাম লিঙ্কনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক। এর মাধ্যমেই তিনি এই ডাল দ্বারা কি করতে চান, প্রিয় নেতার সুখ বা স্মৃতি প্রকাশ করেন। In the swamp in secluded recesses, অর্থাৎ কাদা জলে দাঁড়িয়ে একাকী মনে বিরামী। সোয়াম্ব বলতে কি, ওয়াম্প বলতে জলাভূমি, আর সেক্লুডেড নির্জন একাকী, আর রিসেসেস মানে কি বিরাম। এজন্য বলছে যে কাদা জলে দাঁড়িয়ে একাকী মনে বিরামে, এ শাই অ্যান্ড হাইডেন বার্ড ইজ র্যামলিং এ সং, একটা লাজুক ও লুকিয়ে থাকা পাখি হৃদয় উজাড় করে গান গায়। সলিটারি দ্য থ্রাশ, একাকী বাস করা গায়ক পাখি। কিন্তু এখানে অনেকেই গায়ক পাখি না বলে থ্রাশ পাখি বলে। নাম কি বলো, নাম কি পাখির? ফারজানা? থ্রাশ পাখি ভাই। হ্যাঁ, কিন্তু এখানে বাংলা বলা হইতেছে গায়ক পাখি, কিন্তু এখানে গায়ক পাখি বলতে তোমরা বলতে পারো সং বার্ড, এটা বলা যাবে না, কিন্তু পাখির নাম হইতেছে থ্রাশ। দ্য হার্মিট, থ্রাশ, হ্যাঁ। হ্যাঁ, দ্য হার্মিট withdrawn to himself avoiding the settlements. হার্মিট হইতেছে সাধু, পবিত্র সন্ন্যাসী। তো বলতেছে ওই থ্রাশ পাখিকেই বলতেছে কবি যে সেই সাধু পাখিটি নিজে নিজে কি করলো, সব ব্যথা বা বেদনা ভুলে সিং বা হিমসেলফ এ সং, একা একা গান গায়। সং অফ দ্য ব্লিডিং থ্রট, রক্তাক্ত কণ্ঠের সেই গান। ডেথস আউটলেট সং অফ লাইফ,
মৃত্যুর বেদনার গান গেয়ে চলে। ফর ওয়েল ডেয়ার ব্রাদার আই নো, কারণ আমি জানি হে ভ্রাতৃতুল্য গায়ক পাখি। তার মানে এখানে হারমিট পাখি কি কবি কি হিসেবে বলছে? ব্রাদার, ভাই হিসেবে সম্বোধন করছে। ইফ দো ওয়াস্ট নট গ্র্যান্টেড টু সিং দো উডেস্ট শিওরলি ডাই, যদি তুমি এই গান গাওয়া থামিয়ে দাও তাহলে নিশ্চিত কি হবে? মারা পড়বে বেদনার ভারে। কবি এক নির্জন জলাভূমিতে লুকিয়ে থাকা ও একটা পাখির গান শুনতে পান। এটার নাম কি? থ্রাশ, হারমিট থ্রাশ, মানে পবিত্র বা সাধু সন্ন্যাসী পাখি, গায়ক পাখি। পাখিটি একা থাকে, মানুষের বসতি এড়িয়ে চলে। তার কণ্ঠে ভেসে আসে গভীর বেদনার গান। কবি এই গানকে মৃত্যুর গান হিসেবে ব্যাখ্যা করেন। এটি যেন জীবনের রক্তক্ষরণ থেকে মুক্তির পথ। কবি প্রিয় নেতা আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে শোক প্রকাশ করলেও এই পাখির গান তাকে কি করে শিখায়? কি শিখায়? মৃত্যুই শেষ নয়, বরং জীবনের কি হয়? অন্য রূপের সূচনা। তার মানে মারা গেলেই, মৃত্যু হলেই কি জীবন শেষ নয়, বরং কি আরেকটা সূচনা শুরু হয়। ওভার দ্য ব্রেস্ট অফ দ্য স্প্রিং দ্য ল্যান্ড অ্যামিড সিটিজ, বসন্ত মাঠ পেরিয়ে প্রান্তর আর শহর ছাড়িয়ে, অ্যামিড ল্যান্ডস অ্যান্ড থ্রো ওল্ড উডস, অলিগলি আর পুরনো বনানীর মধ্য দিয়ে, হোয়ার লেটলি দ্য ভায়োলেটস পেপ্ট ফ্রম দ্য গ্রাউন্ড, যেখানে বছরের শেষে কি কি ফুল বলো? ভায়োলেটস। নাম কি? এই ফুলটা সব সাধারণত বছরের শেষে ফুটে। কি নাম ফুলটার? নাম কি? Violets. হ্যাঁ, ভায়োলেটস। অর্থাৎ যেখানে বছরের শেষে এই ফুল কি ভায়োলেট ফুলও কি দেয়? স্পটিং দ্য গ্রে ডেভরিস, এখানে সেখানে দেখা যায় ধূসর আবর্জনার স্তূপ। এমিড দ্য গ্রাস ইন দ্য ফিল্ড ইস্ট সাইড অফ দ্য ল্যান্ডস প্যাসিং দ্য ইনলেস ঘাস, ঘাসি সেই উপত্যকা পেরিয়ে যার দুই পাশ গলিপথ বয়ে চলে সীমান্তহীন সবুজ মাঠ পেরিয়ে, পাসিং দ্য ইয়েলো স্পেয়ার্ড হোয়েট এভরি গ্রেইন ফ্রম ইটস শোর ইন দ্য ডার্ক ব্রাউন ফিল্ডস আফ্রিসান, অর্থাৎ হলুদ বা গমের ক্ষেত পেরিয়ে, প্রতিটা শস্যের মাঠ পেরিয়ে, যার গাঢ় বাদামি মাঝে মাথা উঁচু করে রয়েছে ছড়িয়ে। পাসিং দ্য অ্যাপল ট্রি ব্লোস অফ হোয়াইট অ্যান্ড পিঙ্ক ইন দ্য orchard, মিষ্টি রঙের আর সাদা সাদা আপেলে ভরা গাছের বাগান পেরিয়ে, ক্যারিং এ ক্রপস টু হোয়ার ইট শ্যাল রেস্ট ইন দ্য গ্রেভ, একটা মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হয় যেখানে এটি কবরে ঘুমাবে বিশ্রামে। নাইট অ্যান্ড ডে জার্নিস এ কফিন, রাত দিন ধরে চলে সেই কফিনে যাত্রা। তার মানে কবি এখানে এটাই বলতেছে যে আব্রাহাম লিঙ্কন মারা গেছে, তাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার কফিনটা। এটাই বলছে যে বসন্তের সৌন্দর্যে ভরা দেশ জুড়ে এক কফিন চলতে থাকে। শহর, গ্রাম, গলি এবং পুরনো জঙ্গলের ভিতর দিয়ে সেই আব্রাহাম লিঙ্কনের কফিন এগোতে থাকে। পথে দেখা যায় সেই ভায়োলেট ফুল, সবুজ গাছ, তারপরে গম, আপেল গাছের সাদা গোলাপি ফুল। প্রকৃতি চারপাশ প্রাণে ভরে উঠলেও কফিন করে কি কফিনে মৃত্যুর বেদনা রয়েছে। দিনরাত সেই কফিন চলতে থাকে। এই শোকযাত্রায় শায়িত আছে কি? প্রিয় নেতা আব্রাহাম লিঙ্কন। তার মরদেহকে সমাধিস্থ করার জন্য দেশ পেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কফিন দ্যাট passes through lanes and street, কফিন চলে গলিপথ থেকে রাজপথে। থ্রু ডে অ্যান্ড নাইট উইথ দ্য গ্রেট ক্লাউড ডার্কেনিং দ্য ল্যান্ড, রাত দিন সেটা চলে কিভাবে? কালো মেঘে ঢাকা মাঠ দিয়ে। উইথ দ্য পম্প অফ দ্য ইনলোভড ফ্ল্যাগস উইথ দ্য সিটিস ড্রেপ ইন দ্য ব্ল্যাক, প্রতিটা জায়গায় আংটায় ঝুলে গর্বিত পতাকা, পুরো শহর যেন সেই কালো পতাকায় ঢেকেছে পুরোপুরি। উইথ দ্য শো অফ দ্য স্টেটস দ্যামসেলফ অ্যাজ দ্য কার্ভেলিড উমেন স্ট্যান্ডিং, পুরো রাজ্য এমন দেখায় যেন কি হয়েছে? কোনো নারী ঘোমটা দিয়ে আছে। উইথ প্রসেশন লং অ্যান্ড উইডিং অ্যান্ড দ্য ফ্ল্যাম্বাউস অফ দ্য নাইট, দীর্ঘ সারিতে লোকজন দাঁড়িয়ে আছে, চলছে আঁকাবাঁকা পথে, রাতের আধারে হেলে দুলে চলছে। উইথ দ্য কাউন্টলেস টর্চ লিড, অগণিত প্রদীপ মানে বাতি জ্বলতেছে। উইথ দ্য সাইলেন্ট সি অফ ফেস অ্যান্ড দ্য আনব্রেড হেড, শত শত নীরব জনতার ভিড় রয়েছে, তারা কি আছে? তাদের মাথাটা ঘোমটায় ঢাকা। উইথ দ্য ওয়েটিং ডেপোর্ট, তারা অনেক সৈনিকের দল অপেক্ষায় আছে। দ্য অ্যারাইভিং কফিন, কফিনগুলো আসে। অ্যান্ড দ্য সোমবার ফেসেস, এবং বহু লোক সেটার মুখোমুখি হয়। উইথ ডার্জেস
থ্রু দ্য নাইট, পুরো রাত পার করে কি করে আব্রাহাম লিঙ্কন যে মারা গেছে তার জন্য শোক গান গেয়ে। উইথ দ্য থাউজেন্ড ভয়েস রাইজিং স্ট্রং অ্যান্ড সোলেম, হাজার হাজার মানুষের বিলাপ উচ্চ স্বরে বেজে উঠে শান্ত হয় অবশেষে। উইথ অল দ্য মাউন্টফুল ভয়েসেস দ্য ডার্জেস পাওয়ার্ড অ্যারাউন্ড দ্য কফিন, সেই বিলাপরত মানে কান্নারত লোকেরা কফিনের চারপাশে ঢেলে দেয় তাদের সঙ্গীতের সুর, করুণ সঙ্গীতের সুর বা শোকগান। The dim lit churches and the sundering organs where amid this you journey, ক্ষীণ আলোয় গির্জায় আশেপাশের পরিবেশে যেখানে তুমি কি করেছ ভ্রমণ। উইথ দ্য টোলিং বেলস প্রিপেচুয়াল ক্ল্যাং, বেজে ওঠে পরিশ্রান্ত চিরায়ত ঘণ্টাধ্বনি। হেয়ার কফিন দ্যাট স্লোলি পাসেস, এর পাশ দিয়ে কফিনটা ধীরে ধীরে অতিক্রান্ত হয়। আই গিভ ইউ মাই স্প্রিক অফ লাইলাক, এবং আমি কি করি, আমি তোমাকে একগুচ্ছ বাসন্তী বা বসন্তের সেই টগর ফুল অর্পণ করি। এখানে কবি লিঙ্কনের মৃতদেহে বয়ে নিয়ে যাওয়ার দিনের কথা বলছে। কফিন শহরের অলিগলি রাস্তা দিয়ে এগিয়ে চলে। যেদিন লিঙ্কনের মৃত্যু হয় পুরো শহর যেন শোকের আঁধারে নেমে আসে। সবাই কালো ব্যাজ ধারণ করে, কালো পতাকা উত্তোলন করে, পতাকাগুলো নিচু করে ঝোলানো থাকে। কফিন ঘিরে কি লম্বা মিছিল, রাতের অন্ধকারে অসংখ্য মশাল জ্বালানো হয়, অসংখ্য মানুষ মাথা নত করে দাঁড়িয়ে থাকে। সবাই যেন মাথায় কালো কাপড় দিয়ে ঘোমটা দিয়ে নীরবে লিঙ্কনের মৃত্যুতে নীরবতা পালন করার জন্য দাঁড়িয়েছিল। গির্জায় বাজানো হয় মৃত্যুর ঘণ্টা। সারা আমেরিকা যেন কি শোকে আচ্ছন্ন। কবরস্থানে নিয়ে যাওয়ার সময় গির্জার পাশ দিয়ে যখন প্রিয় নেতা আব্রাহাম লিঙ্কনের কফিনটা নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কবি সেখানে টগর ফুলের সেই মালা বা টগর ফুলের তুরা বা ডালটা দিয়েছিলেন। এ পর্যন্তই থাক। হ্যাঁ ভাইয়া। এ পর্যন্তই থাক।